বন্ধ হয়ে গেছে তো সব। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই সবাই অবশ্যই আল্লাহর রহমত ভালো আছো। আজকে 8 তারিখের 8/7/2021 সালের অঙ্কের অ্যাডমিশনের ক্লাস। তোমরা কোশ্চেন সবাই সামনে নাও, কোশ্চেনটা সবাই সামনে রাখো। 8 তারিখের ক্লাসটা হবে 8 তারিখের। কোশ্চেনটা সবাই সামনে নাও। নাম্বার 1 নাম্বার কোষে দেখাও আছে, কি আছে কোষে দেখাও। নাম্বার কোষে দেখো মানে আমি গতকাল আমি ক্লাস নিয়েছি, গতকাল আমি বলছি যে কোষে দেখাতে গেলে কি করতে হবে, পুরো অঙ্কটা করে দেখাতে হবে। যে 30 মাস সমান কত বছর কত মাস। এখন 30 মাস সমান কত বছর কত মাস। 30 মাস নিয়ে যে কত বছর হবে সেটা আমরা বের করব। আমরা আগে লিখবো কি, 1 বছর সমান কত মাস। 1 বছর, 1 বছরকে আমরা আগে মাস বানাবো। 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। আমার অঙ্কতে আছে 30 মাস, তাহলে 12 মাস আর 30 মাস যদি এক জাতীয়, এক জাতীয় যদি হয় তাহলে সেখান থেকে বছর বের করতে গেলে ওই মাস দিয়ে মাসকে ভাগ করতে হবে। মাস দিয়ে 12 মাস দিয়ে 30 মাসকে আমরা ভাগ করব, তাহলে আমাদের বছর পাওয়া যাবে। কত চাইছে, কত বছর, কত বছর ভাগফলটা বের হবে, বছর বের হবে। আমরা সেটা বের করি, কত মাস সে চিন্তা করে। 12 30-এর মধ্যে তো দুইবার যায়। 12 2 24, 12 2 24, বিয়োগ করো 6। এখন দেখো, আমরা যে 30 থেকে 24 বিয়োগ করলাম, আর 30টা আমি 12 দিয়ে 30কে ভাগ করছি, এই 12 ছিল মাস, এই 30 ছিল মাস। 2 বাড়ালো, 2 বের হচ্ছে বছর। যে আমি বলছি 1 বছর সমান 12 মাস, কোন মাস দিয়ে আমরা ভাগ করলাম? বছরের মাস দিয়ে ভাগ করছি আমরা। এই 12টা কিসের? বছরের। বছর দিয়ে ভাগ করলাম, তার আমরা সেজন্য আমাদের ভাগফলটা বের হবে বছর বের হবে। ভাগফলটা বের হবে বছর। এখন দেখো, 12 2 24 বিয়োগ করে পাচ্ছি 6। এই 24-এ ছিল মাস, এই 30 ছিল মাস। 30 মাস থেকে 24 মাস বিয়োগ করলে 6 মাস পাওয়া গেল। এখানে ডাইরেক্ট যদি বলতো যে 30 মাস মানে কত বছর, তাহলে আমরা এটা আমরা সমস্ত বের করতাম। আমরা সমস্ত করতাম। সমস্ত মানে কি, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ করতাম আমরা। কিন্তু এখানে দুটাই চাইছে, কত বছর কত মাস। তাহলে ভাগফল বের হবে বছর, আর ভাগশেষ আমরা বিয়োগ করছি 30ও মাস 24ও মাস। মাস মাস বিয়োগ করলে 6 মাস পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে এত বছর লিখলেও হবে, না লিখলেও হবে। এত বছর এত মাস লিখলেও হয়, না লিখলেও হয়। আমি দুটাই তোমাদের বোঝার ক্ষেত্রে দিলাম, যে মাস থেকে মাস বিয়োগ করছি, মাস পাইছি, মাস দিয়ে মাসকে ভাগ করছি, বছর পেয়ে গেছি। এখন উত্তর, উত্তর কি হবে? উত্তর 2 বছর, 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস। সহজভাবে বের হয়ে গেছে যে 1 বছর সমান 12 মাস। 12 মাসটা আমরা পাইছি, আমি আবারও বলতেছি, 12 মাস পাইছি আমি বছর থেকে। আর বছর বের করতে বলছে মাস দিয়ে, এই 12 মাস দিয়ে আমরা 30 মাসকে ভাগ করছি। 30 মাস কোথায় আছে? 30 মাস প্রশ্নে আছে। 30 মাস সমান কত বছর? তাহলে 30 মাসের মধ্যে আছে 2 বছর আছে। 2 বছর মানে 24 মাস চলে গেল 30-এর ভেতর থেকে, থাকলো 6 মাস। উত্তর 2 বছর 6 মাস। নেক্সট, খ নাম্বার। একটু দ্রুত লিখবা, একটু দ্রুত লিখবা। আমি লেখার ক্ষেত্রে আমি যেটুকু বুঝাই লিখবা, ক্লাস কান দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে দেখবে। তোমরা একটু সবাই একটু মনোযোগ দিবা, মনোযোগ দিয়ে লিখবা। নাম্বার খ, একের খ নাম্বার দেখো কি লেখা আছে, 30টি। 30টি সমান কত ডজন কতটি। এখনো আমরা কি করব, টি দিয়ে টিক ভাগ করব। আমরা টি দিয়ে টিকে ভাগ করব। 30টি আছে, তাহলে কত ডজন, এই কত ডজনকে আমরা টি বানাবো। আমরা আগে জানবো কি 1 ডজন, কতকে আমরা ধরবো 1, 1 ডজন সমান 12টি। এতে টি পেয়ে গেছি আমরা, আমরা টি পেয়ে গেছি 12টি। 12টি দিয়ে 30টিকে আমরা ভাগ করব। 12টি দিয়ে আমরা 30টিকে ভাগ করব। 12, 12 2 × 24, 12 2 24, একই ভাগ। ওই একে একে ক নাম্বার যেরকম এটাও সেরকম। 6 বাসে
তাহলে আমরা কি পেলাম, কত ডজন, 2 ডজন, 30টির মধ্যে আছে 2 ডজন আছে, আরো 6টি আছে। এই পাশে এটা লিখলেও হবে, না লিখলেও হবে। উত্তর, উত্তর 2 ডজন, উত্তর 2 ডজন 6টি। উত্তর 2 ডজন 6টি। কত ডজন, 30টিতে, তাহলে কি হলো, 30টিতে হলো আমার 2 ডজন। 1 ডজন সমান 12টি। ডজনকে আমরা টি বানালাম, ডজনকে আমরা টি বানাইছি, তাহলে 1 ডজন সমান 12টি। 12 দিয়ে আমরা কাক ভাগ করছি, 12 দিয়ে, যে 30টি সমান বলছে তোমাদের কোশ্চেনে, বলছে 30টিতে কত ডজন, 30টি, সেই 30টিকে আমরা 12টি দিয়ে ভাগ করব। 12 দুগুণে 24, 12 দিয়ে 24 বিয়োগ করে 6টি পাইছি। উত্তর 2 ডজন 6টি। ভাগশেষ পাইছি টি, 30টি ছিল, 30টি থেকে আমরা 24টি বিয়োগ করছি, টি টি বিয়োগ করলে টি পাওয়া যাবে, টি টি বিয়োগ করলে টি পাওয়া যাবে। 30টি থেকে 24টি বিয়োগ করে 6টি পাওয়া গেছে। আর ভাগ করছি আমরা ডজনের, এই 12টি আমরা পাইছিলাম ডজন থেকে, 12টি পাইছি ডজন থেকে, সে ডজন বের হয়ে গেল এখানে। ভাগফল হবে ডজন, ভাগশেষ হবে 6টি। উত্তর 2 ডজন 6টি। বোঝা গেছে? মাইশা বোঝা গেছে? নোট লেখা হয়েছে? ওকে। এ বিশাল আর তানভীর দুজন কি গল্প করো? বিশাল আর তানভীর কি গল্প করো তোমরা? দুজনে একসাথে বসে থেকে কি হচ্ছে ওখানে? নাম্বার 2, 2 নম্বর, চাঁদার সাহায্যে। তোমরা চাঁদা ব্যবহার করবা। চাঁদা আসবে, তাহলে তোমরা চাঁদার সাহায্যে, তো আমাদের এখানে বোর্ডে চাঁদার সাহায্যে বুঝনের বুদ্ধি নাই, তারপরে তোমরা কি করবা, আগে এভাবে একটা স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা। স্কেল, আর আমি শুধু সিস্টেম দেখে দিচ্ছি, তোমরা সিস্টেম অনুযায়ী কাজ করবা। স্কেল দিয়ে এভাবে স্কেল বসে একটা দাগ নিবা, একটা রেখা নিবা, একটা রেখা নিয়ে সে রেখা খাবার, রেখার মাঝ বরাবর ফুটা দিয়ে নিবা, একটা রেখার মাঝ বরাবর একটা বিন্দু দিয়ে নিবা। বিন্দু দিয়ে নিয়ে কি করবা, তোমার চাঁদাটা এখানে বসাবা, চাঁদাটা সিধা করে বসাবা, সিধা করে, যেন ডান পাশে শূন্য, রেখার উপর যেন শূন্য পড়ে, রেখার উপর যেন শূন্য পড়ে। দেখো তোমাদের কাছে যদি চাঁদা থাকে, চাঁদাটা সামনে নাও, নিয়ে নিয়ে আমি যেভাবে বলি সেভাবে তোমরা চাঁদা বসাবা। এই পাশে থাকবে এই রেখা বরাবর চাঁদার একটা, নিচের একটা রেখা আছে, যাকে বলা হয়, নিচে যে রেখাটা আছে তাকে বলা ভূমি বরাবর একটা রেখা আছে, ওই রেখা, ওই চাঁদার ছিদ্র বরাবর, চাঁদার বিন্দু বরাবর এই বিন্দুটা তোমরা রাখবা। রাখে এই পাশে রেখার উপর রেখা রাখবা, চাঁদার যে নিচের রেখা আছে সেই রেখার উপর এই রেখাটা রাখবে, এই রেখার উপর রাখবে, চাঁদা রাখবা। রাখে এখন এই পাশে গুনবা 10, 20, 30, কোন সময় বড়টা গুনবা না। চাঁদার মাথায় যেটা লেখা আছে, চাঁদার মাথায়, চাঁদার ভিতরে লেখা আছে একটা, চাঁদার মাথায় একটা লেখা আছে, চাঁদার ভিতরেরটা গুনবা। চাঁদার ভিতরে 10, 20, 30, 40 এই হবে। দেখো কি আছে, যেখানে এখানে আছে প্রদত্ত আছে 30 ডিগ্রি, চাঁদার যেখানে 30 লেখা আছে ওই 30 বরাবর এভাবে 30-এর এখানে কি দিবা, একটা বিন্দু দিয়ে নিবা, নিয়ে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিবা এখানে। এটাই হলো 30 ডিগ্রি। নাম দিবা এ ও সি, এখানে একটা বি দিবা। বাচ্চারা যদি মিশায় দাও তাও হবে। চিত্রে এ ও সি 30 ডিগ্রি কোণ, চিত্রে এ ও সি একটি 30 ডিগ্রি কোণ, একটি 30 কিসে লেখা আছে, বাংলায় অঙ্কে লেখা আছে, অঙ্কে লিখবা 30 ডিগ্রি কোণ, এভাবে আঁকাবা তোমরা। আমি বুঝাতে পারছি? মুস্তাকিমা আক্তার বুঝতে পারছো? বুঝতে পারোনি? এভাবে একটা রেখা নিবা, একটা রেখা, খাতায় একটা রেখা আঁকাবা, একটু খাতার ভিতর দিকে আঁকাবা রেখাটা, ভালো করে শোনো, খাতার ভিতর দিকে একটা রেখা আঁকাবা। চাঁদা, চাঁদা যত বড় আছে তার সাথে একটু বড় করে রেখাটা আঁকাবা, চাঁদাটা সে একটু বড় করে আঁকাবা রেখাটা। আঁকানোর পরে ওই রেখাটা আঁকানোর পরে ওই চাঁদাটা এই রেখার উপর রাখবা, তার মাঝখানে, রেখার মাঝখানে একটা বিন্দু দিয়ে নিবা, একটা বিন্দু দিবা। এই বিন্দু দেওয়ার পরে এই চাঁদার মাঝখানে বিন্দু দিবা, ওই বিন্দু বরাবর তোমার চাঁদার মাঝখানে বিন্দু আছে সেই বিন্দু রাখবা। আর এই পাশে, ডান পাশে আর বাম পাশে
চাঁদার যে রেখা আছে নিচের রেখা রেখা বরাবর মিল করবা, মিল করে চাঁদার দেখবে 10 শূন্য আছে, শূন্য থেকে শুরু, শূন্য আছে, তারপরে 0 10 20 মানে এভাবে আছে 30 40 50 60 70 80 90, সোজা বরাবর তাহলে 90 হবে, 90 ডিগ্রি। তারপরে আছে 100 100 110 120 এভাবে 180 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে আমরা কি করব, এই শূন্য থেকে আমরা গুনবো, শূন্য থেকে 10 20 30 পেলাম, আমি ধরো এখানে 30 পাইলাম, আমি এখানে 30 ডিগ্রি পাইছি, ওই 30-এর উপরে ওই চাঁদা বরাবর মাথার উপরে 30 সোজা একটা কি দিবা, বিন্দু নিবা, একটা ফোঁটা দিবা, একটা বিন্দু নিবা পেন্সিল দিয়ে, ফোঁটা দিয়ে চাঁদা টান দিয়ে চাঁদাটা সরায় রেখে স্কেল দিয়ে সোজা যে মাঝখানে যে বিন্দু নিছিলাম আমরা রেখার, ওই বিন্দুতে আমরা কি করব, যোগ করব, ওই বিন্দু বরাবর টান দিব, তাহলেই তোমার এই কোণটা উৎপন্ন হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে তোমরা 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 চেষ্টা করবা। আর আমরা নেক্সট টাইমে আমরা দেখি ওই যে বড় চাঁদা পাওয়া যায়, আমরা চাঁদা নিয়ে আসার চেষ্টা করবো, নেক্সট ক্লাসে চাঁদা নিয়ে এসে সরাসরি দেখানোর চেষ্টা করব। আজকাল সময় নষ্ট করবো না এটাতে। তাহলে চাঁদার সাথে তোমার বাসায় চেষ্টা করবে, একটু চেষ্টা করে দেখবে, না হলে আমরা নেক্সট ক্লাসে ওই চাঁদা নিয়ে এসে আমরা চেষ্টা করব। নাম্বার 3, তোমরা নেক্সট নাম্বার যাও। নাম্বার 3 নাম্বার স্থানীয় মান নির্ণয় করো। তোমরা সবাই পারো এটা, তারপর আমি দিচ্ছি। 3 নাম্বার অঙ্কগুলো তুলবা, একটু ফাঁকা ফাঁকা করে তুলবা, একটু ফাঁকা করে, চাপা চাপা করে তুলবা না। 1 4 9 8 4 7, 1 4 9 8 4 7, 1 4 9 8 4 7। এখন তোমরা কি করবে, ছোট করে এল টানবা, ছোট করে এল, বড় এল টানার দরকার নাই, জায়গা হবে না, অত বড় জায়গার দরকার নাই আমার। সোজা করে টানবা, স্কেল দিয়ে টানবা, না হলে যদি বেশি বড় মনে হয় সোজা করে টানবা, তারপরে এভাবে সোজা করে টান দিবা। সব সময় আমি কালকেও বলছিলাম, গতকালকে বলছিলাম যে এই মাঝের বরাবর এই এল এর, 2 এল এর মাঝে, এই এল এর মাঝে ফাঁকা একটু বেশি করে, এই এই রেখা লম্বা করার দরকার নাই, আমরা এই রেখাটা লম্বা করব না। দেখো এইভাবে লম্বা করব না, আমরা এভাবে লম্বা করব না, আমরা কি করব, ছোট 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 এ লাগবো, এল যেভাবে লেখা হয় সেভাবে লিখবো, আমরা এল যেভাবে লেখে সেভাবে লিখবো। এখন লেখো 7 একক সমান 7, একটু ডান দিকে সরে 7 লেখো, যেন সবগুলো সংখ্যা এখানে লেখা যায়, ডান দিকে সরে লিখবা। 8 4 একক 4 দশক সমান 40। আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে লিখবা। 40 লিখতে গেলে 7-এর নিচে 0 হবে, 4 বাম দিকে সরে আসবে, 7-এর নিচে 0 হবে, আর 4 বাম দিকে সরে আসবে, 7 একক স্থানে আছে, 0 একক স্থানে বসবে। 4 8 8 শতক সমান 800। 800 লিখতে গেলে তার একক স্থানে 0, দশক স্থানে 0, বাম দিকে 8 চলে আসলো। তারপরে কত আছে, 9 এখন তো শতক, 9000। 9000 কেমনে লেখে, আমরা একক দশক শতক লিখবো, ডান পাশে লিখবো একক দশক শতক পর্যন্ত 0 9 লিখলাম আমরা এখানে 9000। তারপর কত, 4 4 কি হবে, অযুত, সরেয় অন্তুস্তয়ে জয়ের উসুকার আত্ম, অযুত, অযুত সমান কি হবে, এভাবে 0 দিয়ে লেখো, 9 পর্যন্ত 0 দেবা, একক দশক শতক হাজার, তাহলে অযুত হবে, অযুত ঘর হবে 4, 1000 পর্যন্ত 0, আর অযুত ঘর হবে 4। 1 লক্ষ সমান একক দশক শতক হাজার অযুত লক্ষ, এভাবে হয়ে গেল। 1 লিখে 5টা 0, লক্ষ। সবার লেখা হয়েছে? তোমরা তো এটা নিজেরা নিতে পারবা, অতএব এটা আমি আগে মিশাই দিলাম, জাস্ট সিস্টেম যেন ভুল না হয়, লেখার যেন সিস্টেম ভুল না হয়। এখন আমরা নাম্বার 4-এ যাব। 4-এ সবাই উঠায় নাও, নিচে নিচে উঠাবা, নিচে নিচে উঠাবা। আমি উঠান কালকে শিখাইছি, গতকালকে আমি কেমন করে উঠাতে হবে নিচে নিচে আমি উঠান শিখাই দিয়েছিলাম, আজকেও সেম ভাবে উঠাবা, আজকেও ওই সেম ভাবে উঠাবা। নাম্বার 4, 4-এর ক নাম্বার, 0.09, শুধু 4 আছে, তাহলে বাম পাশে দশমিকের বাম পাশে 4 বসবে, 4 পূর্ণ সংখ্যা, 4.00। তারপরে
0.02, এটা মিল আছে, নিচেরটা মিল আছে উপরটার সাথে, তাহলে মাঝখানে শুধু 4-এর সমস্যা। 4 বসবে বাম পাশে, এই 4 বসলো বাম পাশে। 4 পূর্ণ সংখ্যা, দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যা বসে, দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যা বসে, এটা সবসময় মাথায় রাখবা। পূর্ণ সংখ্যা কখনোই দশমিকের ডান পাশে বসবে না, পূর্ণ সংখ্যা কখনো দশমিকের ডান পাশে বসবে না, পূর্ণ সংখ্যা বসে দশমিকের বাম পাশে। আমরা দশমিকের বাম পাশে 4 বসাইছি, আমরা এখন যোগ করব, যোগ করার ক্ষেত্রেও তাই, বিয়োগ করার ক্ষেত্রেও তাই। এখন আমরা যোগ করো, 9 2 11, 11 1 হাত থেকে 1, এখানে 1.4, 4.11, এটা উত্তর। উত্তর 4.11। নাম্বার খ, নাম্বার কি আছে? 7.50, 7.50, 0.2, 0.2, 0 দশমিকের বাম পাশে 0 দিলাম, দশমিক সোজা দশমিক, শুধু 2 আছে 2 দিলাম, শুধু 2 আছে 2 দিলাম। 2 এর বাম পাশে একটা ঘর আছে যেটা 5-এর পরে 0 আছে, আমরা সেটা পরে দেখিচ্ছি। শুধু 3 আছে, 3 বসবে দশমিকের বাম পাশে, 3.0 দিলাম একটা। এখন দেখো এখানে আছে 7.50, 7.50, তারপর আছে 0.2, দশমিকের পরে 2 আছে। এইখানে এই যোগ তোলার সময় আমরা একক মানে যেটা আমরা বলি একক বলি, ডান পাশ থেকে মিল করে লিখতে হয়। এই ক্ষেত্রে ডান পাশে মিল করা যাবে না, এই পাশে দশমিকের পরে 2 আছে, দশমিকের পরে 2 লিখতে হবে, দশমিকের পরে 2 আছে, দশমিকের পরে 2 লিখতে হবে। আবার শুধু 3, শুধু 3 বাম পাশে বসবে, দশমিকের বাম পাশে। হ্যাঁ, এখন এখানে দেখো 7.50 আর 0.2, 2 এর পরে 0 নিচে ঘর ফাঁকা আছে, ফাঁকা মানে 0, ফাঁকা মানে 0। তোমরা 0 দিতেও পারো, 0 নাও দিতে পারে, 0 দিতেও পারো, 0 নাও দিতে পারো। তাহলে এখন 0 আমরা তো দিয়ে নেই, আর ঘরটা আমরা কি দিলাম, ঘর পূরণ করে দিলাম, ওই 0 দিলেও হবে না দিলেও হবে। ওকে, আব্দুল্লাহর কোনো সমস্যা? আব্দুল্লাহ কোনো সমস্যা? তাহলে এখন দেখো যোগ করো, যোগ আছে, যোগ চিহ্ন দিলাম আমরা, যোগ করো। 0, 5 আর 2 7, দশমিক সোজা দশমিক, 7 আর 3 10, উত্তর 10.70, 10.70। কোন আবার মিশাই দিলাম। আমরা এখন ভগ্নাংশের যোগ করব, ভগ্নাংশের যোগ কালকে আলোচনা করা হয়েছে, আজকে আবার 4-এর গ নাম্বার। গ নাম্বার কি লেখা আছে? 4-এর গ নাম্বার তোলো, 1-এর নিচে 5, ওই সমান যে টান দিচ্ছে সে টান সোজা আমরা যোগ চিহ্ন দিব। 1-এর নিচে 8, ওই সোজাই টান দিব 1-এর নিচে 8, যেন কোন সংখ্যা লাইনের সাথে লেগে না যায়, যেন কোন সংখ্যা লাইনের সাথে লেগে না যায়। আর আমি যেভাবে লিখছি এভাবে লিখবা। 1-এর নিচে 5, 1-এর পরে ফাঁকা থাকবে একটু 5, 1-এর নিচে 5, মাঝখানে টান থাকবে, যোগ চিহ্ন সোজা টান হবে, আর ওই টান সোজা যোগ চিহ্ন হবে। তারপর আবার ওই যোগের যে টান আছে, যোগের টান সোজা আমি আরেকটা টান দিয়ে উপরে 1 নিচে 8 লিখছি। এখন যোগ করতে হবে। 5 আর 8-এর লসাগু করা যায়, 5 আর 8-এর লসাগু করা যায় না। দুটা দুই ধরনের সংখ্যা, 5 আর 8 এমন কোন সংখ্যা নাই যে দুই সংখ্যাকেই ভাগ করা যায়, তাহলে আমরা লসাগু বের করতে পারতাম। এমন কোন সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে এই দুই সংখ্যাকেই ভাগ করা যায়, মানে এমন সংখ্যা নিতে হবে জানো এই দুই সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে লসাগু বের করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে 5 আর 8 এমন কোন সংখ্যা নাই, 2 থেকে শুরু করে 9 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে দুটাকে ভাগ যেতে হবে, এমন কোন সংখ্যা আমাদের নেই। তাহলে আমরা এই 5 আর 8-এর মধ্যে ভাগ করতে পারতেছি না, তাহলে আমাদের ডাইরেক্ট গুণ করতে হবে। যখন ভাগ করা না যায়, লসাগু না বের করা যায়, 5 8 40, লসাগু হবে 40, লসাগু হবে কত? 40 হবে লসাগু। এখানে 5 আর 8-এর লসাগু কোনো বের করা যায় না, বের করা না গেলে ডাইরেক্ট গুণ, 5 8 40। ওকে, এই পরিণীতা বুঝতে পারছো? গুড। তারপর দেখো আমরা এখন কি করব, এই যে
দাগের যেটাকে বলা হয় হর বলা হয়, প্রথম ভগ্নাংশের 5 হচ্ছে হর, আর ভগ্নাংশের যারা আমরা লসগু বের করলাম 40, এইটাকে হর বলা হয়। যেহেতু দাগের নিচে আছে, এটাও দাগের নিচে আছে, এই লসাগুকে আমরা কি করব, এই 5 দিয়ে এই 40 কে ভাগ করব, এই 5 দিয়ে এই 40 কে ভাগ করব। ভাগ করলে কত হয়, 5 দিয়ে 40 কে ভাগ 8 বার যায়, 5 8 এ 40, 5 8 এ 40, তাহলে 8 বার হয়, সেই 8 কি হয় আর উপরে যায় গুণ হয়। ওই একের নিচে 5 যে আছে, একের নিচে 5 যে আছে সেটার উপরে যাকে বলা হয় লব, এই লবের সাথে ভাগফলটা গুণ হবে, দুই পাশে একই, তাহলে 5 8 এ 40, 8 কে 8 যোগ 8 দেওয়া 40 কে ভাগ করলে কত হয়, 5 হয়, 5 8 এ 40, 5 কে 5, সমান টান দাও, সমান সমানের মাঝ বরাবর, সমানের মাঝ বরাবর টান দেবো আমরা, সমানের মাঝ বরাবর টান দেবো এই টানটা, নিচে 40, নিচে 40 লেখো, নিচে 40 লিখলাম, 8 আর 5 যোগ করলে কত হয়, 13 হয়, 8 আর 5 যোগ 13, উত্তর 13 নিচে 40। এখানে একটা কথা আছে, 13 আর 40 কাটাকাটি করা যায় কিনা আমাদের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, গুড হয়েছে। তাহলে আমাদের একটা নিয়ম আছে এখানে, যে 13 নিচে 40 পাইলাম, যে যদি এখানে যদি ওপরেরটার নাম কি, ওপরেরটা লব, নিচেরটা হর। হ্যাঁ হয়েছে, সবার হয়েছে, যাই যাই দেখাইছো তাদের গুলো হয়েছে। তাহলে দেখো 13 আর 40 কোনো কাটাকাটি করা যায় না, ভাগ করা, এমন কোন সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 13 কেও ভাগ করা যাবে, 40 কেও ভাগ করা যাবে। 13 ভাগ করা গেলে সেটা দেওয়া 40 কে ভাগ করা যাবে না, আবার 40 ভাগ করা গেলে 13 ভাগ করা যাবে না, সেরকম ভাগ করা যাবে না, সেরকম সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আমাদের নিতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে 2 থেকে 9 এর ভেতর থেকে, যেটা দিয়ে 13 কেও ভাগ করা যাবে, 40 কেও ভাগ করা যাবে, তাহলে কাটাকাটি হবে। তাহলে 13 আর 40 কাটাকাটি করা যায় না, তাহলে উত্তর এটাই হবে। আর উপরেরটা ছোট, নিচেরটা বড়, লব ছোট, হর বড়, ব্যাস আমাদের কি হলো, প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে কি হলো, আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। হ্যাঁ বলো। ওকে, আচ্ছা ওকে। তারপর নাম্বার ঘ নাম্বার দেখো এবার, 4 ঘ উঠাও। ঘ নাম্বার, 3 নিচে 5 যোগ 1 নিচে 7 যোগ 2। আমরা এখন এভাবে লসাগু টান দিব, 5 আর 7 কোনো লসাগু বের করা যায় না, 5 আর 7 কোনো লসাগু বের করা যায় না। তাহলে 5 7 35, আর 2 উপরের সংখ্যা, দুইটা লব, দুইটা হর নয়, হর আছে 1, এইখানে হর আছে কত, 1 আছে, তাহলে 1 7 5 বা 5 7 1, নিচে একটা মনে মনে 1 আছে, 5 7 35, লসাগু হবে কত, 35, মাঝখানে লিখবো 35টা লিখবো মাঝখানে। এখন কি করবো, 5 দিয়ে 35 কে ভাগ করব, ভাগফল যা হবে সেটা উপরে লবের সাথে যা কি হবে, গুণ হবে, 5 7 35, 7, 7 দিয়ে 3 গুণ করলে কত হয়, 21 হয়, 21 যোগ 5 দিয়ে আবার 35 কে ভাগ, 5 5 কে 5 যোগ 2 দিয়ে 35 ডাইরেক্ট গুণ হবে, যেহেতু 2 উপরের সংখ্যা, 2 উপরের সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, নিচে 1 আছে, 1 দিয়ে 35 কে ভাগ করলে 35 হয়, 35 তো 2 গুণ হবে। পূর্ণ সংখ্যা থাকলে ভগ্নাংশের যোগ বা বিয়োগের মধ্যে, পূর্ণ সংখ্যা থাকলে যোগ বা ভগ্নাংশের যোগ বা বিয়োগের মধ্যে পূর্ণ সংখ্যা থাকলে সেই সংখ্যা দিয়ে নিচে যেটা লসাগু বের হবে সেটাকে ডাইরেক্ট আমরা গুণ করব, সরাসরি গুণ করব। সরাসরি গুণ করে কত হয়, 35 দুগুণ 70, 35 দিয়ে 70, 70, এখন টান দিয়ে যোগ করো, নিচে 35 আর আগে লিখে নাও 35টা, নিচের 35, লসাগু 35 লিখে নিছে আমি, যোগ করো এখন, 5 আর 1 6, 7 আর 2 9, আমাদের বের হয়েছে কত, 96 বের হয়েছে, 96। যেহেতু ওপরেরটা বড় নিচেরটা ছোট, লব বড় হর ছোট, এটা রাখা যাবে না, এরকম রাখা যাবে না, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে আছে। আর 96 আর 35 কোন সংখ্যা দিয়ে কাটা যাবে কিনা সেটাও চিন্তা করতে হবে। কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করব, কাটে নিব আগে, কেটে নিয়ে তারপর ভাগ করার চেষ্টা করব। কিন্তু 36 96 আর 35 এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে কাটাকাটি করা বা ভাগ করা যাবে। তাহলে আমরা কি করব, ভাগ করবো, মানে 35 দিয়ে 96 কে আমরা ভাগ করব, 35 দিয়ে আমরা কি করব, 96 কে ভাগ করব, এখানেই ভাগ করা যাবে। 35 দুগুণে 70, 35 দুগুণে 70, 35 দিয়ে গুণ করে 70, 35 3 বার দিলে
কত হয়ে যায়, 105 হয়ে যায়। 3 বার দিলে বেশি হয়ে যায়, আমরা 2 বার দিলাম। 3 বার দিলে কি হয়, বেশি হয়ে যায়। আমরা দিলাম 3 বার, দিব না 2 বার দিলাম। 2 বার দিলে কত হয়, 70। বিয়োগ করো 6 2 26 বাসে, বাসে কত, 26। আমরা এইখানে সমান দিব, দিয়ে 2 ভাগ যেটা ভাগফল সেটা আগে লিখবো এখানে। 2 এর পেট সুতা টান দিব, 26 যাবে উপরে, নিচে আসবে 35। উত্তর 2 সমস্ত 26 এর নিচে 35। 2 সমস্ত 35 ভাগে 26। 26 আর 35 কাটাকাটি করা যায় না। যদি এখানেও কাটাকাটি করা যায় তো 26 আর 35, তাহলে আমরা এখানেও কাটাকাটি করতাম। যদি এই ভাগ করার পরেও কাটাকাটি করা যায়, এখানেও কাটাকাটি করতে হবে। কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ বা ভগ্নাংশের যে কোনো অঙ্ক করার সময়, ভগ্নাংশের যে কোনো অঙ্ক করার সময় আমাকে খেয়াল রাখতে হবে, কোনো ভগ্নাংশের শেষে, অঙ্ক শেষে যদি তাও কাটাকাটি করা যায়, আমাকে সেখানেও কাটাকাটি করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আবার কি করব, বিয়োগ করব। আমরা এখন বিয়োগ করব, 5 নম্বরে যাব। আমরা 4 নম্বর মিশাই দেবো এখন। 5 নাম্বার, 5 এর ক নাম্বার, 5 এর ক। আমরা বিয়োগ যেভাবে যোগ যেভাবে করছি, বিয়োগ আমরা ওইভাবেই করব। 1002, তার নিচে আছে 0.09। তাহলে দশমিকের পরে দুইটা ঘর আছে, দুইটা সংখ্যা আছে। আমরা 1002 এ দুইটা দশমিক দিয়ে দুইটা শূন্য ধার নিব, আমরা দুইটা শূন্য ধার নিব। তার নিচে লিখবো 0, 2 এর নিচে 0.09, 0.9 নিচে লিখে বিয়োগ করব আমরা। এই লেখাটা তোমাদের শিখতে হবে। তাহলে বিয়োগ করো, 9 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাত থেকে 1 1 আছে 10 হবে 9, হাত থেকে 1 দশমিক সোজা দশমিক, 2 এর থেকে 1 গেলে 1, তারপর যা আছে তাই হবে 100। তাহলে 1001.91, 1001.91, এটাই উত্তর। 1001.91। নাম্বার খ, 80801.07, নিচে আছে 1.29। বিয়োগ করো এখন। বিয়োগ করলে কি হবে, 7 কে ধরবো 17, 9 আছে কত হলো 17 হবে 8, হাত থেকে 1, 3 আছে 10 মিলবে 7, হাত থেকে 1 দশমিক সোজা দশমিক, হাত থেকে 1 1 একে 1 নিচে হলো 2, 2 আছে 11 হবে 9, হাত থেকে 1 10 ধরতে হবে, শূন্যকে 10, 10 থেকে 1 গেলে 9, হাত থেকে 1 7। উত্তর 799.78, 799.78, এটা হবে উত্তর। 799.78। আমরা এবার করব গ নাম্বার করব। গ নাম্বার উঠাও। গ নাম্বার 4 বিয়োগ 1 এর নিচে 2 সমান টান দাও 2 লসাগু। 2 লসাগু তাহলে কত হবে, 4টা পূর্ণ সংখ্যা, 4 2 8। আমরা যোগ যেভাবে করছি, বিয়োগ বিয়োগ আমরা ওইভাবেই করলাম। 2 2 মিল আছে, উপরে 1 আছে, 1 নামবে এখানে। 2 যদি 1 হয়, এককে 1, 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই 1 কে ভাগ করলে 1 হয়, তাহলে 1 হলো। তাহলে 8 নিচে 2 2 থাকবে, 8 থেকে 1 বিয়োগ করলে 7 থাকে। একটা একটা অপ্রকৃত ভগ্নাংশ পাইছি আমরা। কি পাইছি, অপ্রকৃত ভগ্নাংশ। 2 দিয়ে 7 ভাগ করতে হবে, কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা না গেলে ভাগ করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি ভগ্নাংশ পাই, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি ভগ্নাংশ পাই, মিশ্র ভগ্নাংশ পাই। কি পাই, মিশ্র ভগ্নাংশ। আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা পাই মিশ্র ভগ্নাংশ। এটা তোমার খেয়াল রাখবা যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশ পাওয়া যায়, এটা মান সংখ্যার মধ্যে আসে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশ পাওয়া যায়, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে ভাগ করো, এখানে 2 দিয়ে 7 কে 3 2 6, 3 2 6 1 বাসে,
এখানে সমান টান দাও, সমান টান দাও, 3 ভাগফল পূর্ণ সংখ্যা ওটা থাকে মাঝখানে, এই ভাগশেষটা উপরে যাবে, 2 নিচে আসবে, এটাই উত্তর। 3 পূর্ণ 2 ভাগের 1 বা 3 সমস্ত 2 ভাগের 1, এটাও বলা যাবে। 3 পূর্ণ 2 ভাগের 1, আর কি বলা যাবে, 3 সমস্ত 2, 1 এর নিচে 2 বা 2 ভাগের 1, 3 সমস্ত 2 ভাগের 1। 5 এর ঘ করব আমরা এখন। 5 এর ঘ নাম্বার, 5 এর ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কেমন করে করা যায়। অঙ্কটা উঠাও, 3 এর নিচে 8 বিয়োগ 1 এর নিচে 5 সমান টান দাও। 8 আর 5 ভাগ করা যায় না, 8 আর 5 ভাগ করা যায় না। আমরা কি করব তাহলে, 8 আর 5 যদি ভাগ করা না যায়, ডাইরেক্ট গুণ করব আমরা। 8 কেও কোনো কিছু ভাগ করা যায় না, 5 কেও না, এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে 8 কেও ভাগ করা যাবে, 5 কেও ভাগ করা যাবে। ভাগ করলে আমরা লসাগু বের করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি ভাগ করা যায় না, আমরা কি করবো তাহলে, 5 আসতে 40 লিখবো আমরা। এখানে কি লিখবো, 40। এখন কি করব, এই 8 দিয়ে এই 40 কে ভাগ করব, 8 দিয়ে এই 8 দিয়ে 40 কে ভাগ করব। তাহলে 8 দিয়ে 40 কে ভাগ করলে 5 বার যায়, 5 ভাগফল হয় 5। সেই 5 উপরে যে 3 এর সাথে গুণ হবে, 3 5 15, 3 5 15 বিয়োগ 3 5 15 হলো। তারপরে কি আছে দেখো, 5 দিয়ে আবার 8 কে ভাগ, 40 কে ভাগ, 5 দিয়ে আবার 40 কে ভাগ, 5 8টা 40, 5 8 40, 8 বার যায়, 8 1 কে 8, আর কত গুণ হয়, 1 আছে, গুণ করলে 8ই হবে। নিচে 40 লেখো। 15 থেকে 8 বিয়োগ করলে 7 থাকে, এটাই উত্তর। 7 আর 40 কোনো ভাগ করা যাচ্ছে না, কাটাকাটি করা যাচ্ছে না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। প্রকৃত ভগ্নাংশ কোনো কিছুই করা যায় না, প্রকৃত ভগ্নাংশটাই উত্তর হবে, প্রকৃত ভগ্নাংশটাই উত্তর হবে। 7 একটা বিজোড় সঙ্গে 40 জোড় সঙ্গে, এখানে সেই হিসেবেও কাটাকাটি করা যায় না। আমরা এখন নেক্সট অঙ্ক করব, 5 6 নাম্বার। সবার 5 এর ঘ নাম্বার লেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, গুড। লেখা হয়েছে সবার? হাত উঠাও দেখি, হাত উঠাও, লেখা কার কার হয়নি? লেখা হয়েছে সবার, গুড। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 6 নাম্বার, নাম্বার 6, 6 এর ক নাম্বার। কর আবার 1 নাম্বার আছে, নাম্বার যেভাবে আছে সেভাবে দিবা। ক এর 1 নাম্বার, তার মানে কি অঙ্ক, এটা সৃজনশীল অঙ্ক, তাই না? এটা কি অঙ্ক, সৃজনশীল অঙ্ক। আমরা সৃজনশীল অঙ্ক করব, তাহলে কি হবে, সৃজনশীল অঙ্ক করব আমরা এখন। 3 1 6 এর ক নাম্বার, আবার 1 নাম্বার দেওয়া আছে, রোমান সংখ্যা দেওয়া আছে 1, রোমান সংখ্যা 1, আর নাম্বার দেওয়া ভুল করলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। এখন দেখো, আবুল হোসেন দৈনিক 12 লিটার দুধ বিক্রি করেন। আবুল হোসেন দৈনিক 12 লিটার দুধ বিক্রি করেন। ভাষার অঙ্ক তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়লে সংখ্যাও ভুল হবে না, অঙ্ক পড়তেও ভুল হবে না, অঙ্ক করতেও ভুল হবে না। তাহলে মনোযোগী সবকিছু, যত মনোযোগ দিয়ে পড়বা তত অঙ্ক ঠিক হবে। তাহলে দৈনিক মানে একদিনে 12 লিটার দুধ বিক্রি করেন, একদিনে 12 লিটার দুধ বিক্রি করেন। প্রতি লিটার দুধের দাম 42 টাকা 50 পয়সা, মানে 42.5 টাকা, 42 টাকা 50 পয়সা। সে দৈনিক কত টাকা দুধ বিক্রি করেন, সে দৈনিক কত টাকা দুধ বিক্রি করে, তাহলে একদিনে সে 12 লিটার দুধ পায়, তার মানে কি 12 লিটার দুধের দাম বের করলেই পাওয়া যাচ্ছে। তাহলে এক লিটার দুধের দাম কয় টাকা, 42 টাকা 50 পয়সা। তাহলে লিখে নাও, 1 লিটার দুধের দুধের দাম 42 টাকা 50 পয়সা, লিখতে হবে টাকা। অতএব 12 লিটার দুধের দাম কত হবে, 12 লিটার দুধের দাম 42.50 গুণন 12,
তোমরা এটা রাত করে বের করে নিবা। 42 50 12 দিয়ে গুণ গুণ করে দেখো কত হয়। 0 5 দুগুণ 10 0 হাত থেকে 1 2 দুগুণ 4 একে 5 4 দুগুণ 8 0 একটা 0 5 2 4 0 0 যোগ করো 0 হাত থেকে 1 3 8 3 11 1 হাত থেকে 1 5 দুই ঘর আগে দশমিক বলবে, দুই ঘর আগে দশমিক, তাহলে 510। তাহলে সমান দিয়ে লিখবা 510.00 টাকা। 510.00 টাকা, তার মানে 510 টাকা। দশমিকের ডান পাশে মানে দশমিকের ডান পাশে শূন্য থাকলে তার কোনো দাম নাই, টাকা যেহেতু টাকার ক্ষেত্রে 0.00 টাকা। তাহলে উত্তর লিখলে হয়, না লিখলে হয়, সেদিন ছিল অঙ্কেতে 510 টাকা। আমার দশমিক দিয়ে 00 লিখবো না, দশমিক দিয়ে 00 লিখবো না, 510 টাকা লিখবো, ডাইরেক্ট লিখবো কত, 510 টাকা। দশমিক পরে শূন্য কোনো দাম নাই, আমরা লিখবো কত, 510 টাকা। নাম্বার 2, আমরা এটা মিশাই দেব। সে সপ্তাহে কত টাকা দুধ বিক্রি করেন, সে সপ্তাহে, তাহলে এটা এই ক হতে প্রাপ্ত একদিনে, ক হতে প্রাপ্ত আমরা একদিনে পাই কত টাকা পাচ্ছে, 510 টাকা পাচ্ছে। একদিনে পাচ্ছে কত টাকা পাচ্ছে, 510 টাকা। এই 510 টাকা দুধ তিনি একদিনে বিক্রি করে। তোমরা খেয়াল করো, 1 লিটার দুধের দাম 42 টাকা 50 পয়সা, একদিনে পায় 12 লিটার, একদিনেই পায় 12 লিটার। তাহলে 12 লিটার দুধ যদি বিক্রি করে সে 510 টাকা পাচ্ছে, সেটা একদিনে পাচ্ছে। এটা এই 510 টাকা পায় একদিনে। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা এটাকে মিশাবো, আমি এটা জায়গা হবে না, এক নম্বর আমি মিশাই দিলাম। তোমার লিখবা 1 হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত। আমরা 1 নম্বর থেকে, যেহেতু আমরা দুই নম্বর অঙ্ক করতে গেলে আমাদের 1 নম্বরের 510 টাকা আমাদের কাজে লাগবে। এই অঙ্কটা করতে গেলে 1 নম্বরের এই পাশের এই 1 নম্বর ক নম্বরে এর যে 1 নম্বরে 510 টাকা পেলাম আমরা, সেই 510 টাকা আমাদের খ নম্বর লাগবে। সেজন্য আমরা লিখলাম যে এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তোমরা ক এর 2 নম্বর দিয়ে নাও, 2 নম্বর দিয়ে লিখবো না, 2 নম্বর দিয়ে লিখবো 1 নং হতে প্রাপ্ত, 1 নং হতে প্রাপ্ত মানে রোমান সংখ্যার 1, ক এর 2 নম্বর 1 নং হতে প্রাপ্ত, প্রাপ্ত দেখে এটা কি দেবে, একটা কমা দিবা। আমরা কি পাচ্ছি, একদিনে পাই কয় টাকা, এই যে 6 এর ক নম্বরে 1 নম্বর অঙ্ক আমরা একদিনে পাইছিলাম, একদিনে দুধ বিক্রি করেন 510 টাকা, 510 টাকা। অতএব কি আছে এখানে, সপ্তাহে আমরা আমরা লিখে দিতে পারি 1 সপ্তাহ সমান 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিনটা লিখে নাও, 1 সপ্তাহ সমান 7 দিন লিখে নাও, 1 সপ্তাহ সমান 7 দিন লিখে নাও। তারপর লিখো অতএব 7 দিনে দুধ বিক্রি করেন 510 গুণন 7, 510 গুণন 7 এত টাকা সমান। এখন গুণ করো, 7 শূন্য কে 0, 7 1 কে 7, 5 7 35 এত টাকা, 3570 টাকা, 3570 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের 6 এর ক নাম্বারের 1 নাম্বারের যে 510 টাকা আমরা পাইছিলাম, সেটা একদিনে বিক্রি করে, সেই টাকাটা আমাদের আবার 1 সপ্তাহটা বের করতে গেলে কাজে লাগছে। সেজন্য আমরা লিখে নিছি যে 1 নং হতে প্রাপ্ত। আমরা 1 সপ্তাহ সময় 7 দিন, এটা হচ্ছে উপরেই লিখে নিবা, এই 2 নম্বর করার সময় লিখে নিবা যে 1 সপ্তাহ সময় 7 দিন। না হলে ওই 1 নং হতে প্রাপ্ত তার নিচে লিখবো যে 1 সপ্তাহ সময় 7 দিন। যেহেতু আমি এটা সারা পড়ছিল, আমি লিখছি পাশে লিখছি, তোমার লিখে নিবা, নিচে লিখে নিবা যে একদিনে দুধ বিক্রি করেন 510 টাকা,
অতএব 7 দিনে দুধ বিক্রি করেন, এই দুটো গুণ করলে হয়ে যাবে। সবার হয়েছে? ওকে, গুড। এখন আমরা করব 6 এর খ নাম্বার করব আমরা এখন। 6 এর খ নাম্বার অঙ্কটা ভালো করে পড়ে দেখো কি চাইছে ওখানে। অঙ্ক পড়লেই বোঝা যাবে কি চাচ্ছে। সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার, 800 মিটার দৌড়ায়। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? এটা একটা ছোট একটা অঙ্ক, তাই না? প্রতিদিনই বলছে এখানে, একদিনই, একদিন প্রতিদিন 100 মিটার, 400 মিটার আর 800 মিটার দৌড়াইছে। ধরো আজকের দিনেই, আজকের দিন সে মানে 100 মিটার দৌড়াচ্ছে, 400 মিটার, 800 মিটার, তাহলে আজকে সে কত মিটার দৌড়ালো? আপনি না বুঝছো? তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। গুড। তাহলে আমরা আর কি লিখবো? যেহেতু এখানে কোনো ভাষা নাই, কোনো লেখার দরকার নাই যে প্রতিদিন 100 মিটার, তাহলে শুধু শুধু যোগ করলে হবে। নিচে নিচে লিখবা 100 মিটার, 100 মিটার, তারপরে আছে 400 মিটার। একটু খাতার ভেতর দিকে লিখবা, ডান পাশে স্কেল থেকে একটু ডান দিকে সরায় লিখবা। তোমরা লিখবা স্কেল থেকে একটু ডান দিকে, একটু ডান দিকে সরায় লিখবা, নিচের লাইনে কিছু কথা লিখতে হবে। তারপরে কত আছে? 800 মিটার। নিচে লেখা আছে প্রতিদিন সে কত মিটার দৌড়ায়। আমার নিচে লিখবো প্রতিদিন দৌড়ায়, প্রতিদিন দৌড়ায়, প্রতিদিন দৌড়ায় 1300, 1300 এত মিটার, 1300 মিটার। উত্তর 1300 মিটার। তোমাদের আর কোনো সমস্যা আছে এই কোশ্চেনের? আজকের কোশ্চেনের কারো কোনো সমস্যা আছে? চার নম্বরের সমস্যা, নুজহাত মেধা, কোন সমস্যা? আচ্ছা, ওটা ওটা 2 নম্বর, 2 নম্বরটা চাঁদা নিয়ে এসে শেখানো হবে। 2 নম্বরটা চাঁদার সাহায্যে, তো যদি একটু চাঁদা লাগবে, ওটা আমরা নেক্সট ডে আমরা শেখানোর চেষ্টা করব। এ মাইশা কি হয়েছে? ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আর জানা কথা শোনা যাচ্ছে?
ওকে, আমি তোমাদের ইংরেজি ক্লাস নেব। অনেকে হয়তো আমাকে চেনো, অনেকে চেনো না। আমি তোমাদের নয়ন স্যার। তাহলে এখন ইংরেজি হবে। এ কলম তো ব্যাপক লেখে। ওকে, তাহলে আমি তোমাদের আজকে গণিত ইংরেজি নিব। নয়ন স্যার, সবাই প্রশ্নটা হাতে নাও। মাহমুদুল্লাহ, কি হয়েছে? এক নাম্বার আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেশন শীট সবার আছে? ট্রান্সলেশন শীটে দেওয়া আছে। নোহা, আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, তাহলে আমি প্রথমে আছে, দেখো এক নম্বরে এ, আমি সর্বদা সত্য কথা বলি। ট্রান্সলেশন শীটে মনে হয়েছিল যে আমি সত্য কথা বলি, আই স্পিক দ্য ট্রুথ। তবে এখানে সর্বদা দেওয়া আছে। সর্বদা ইংরেজি হচ্ছে অলওয়েজ, সর্বদা, সব সময়। তোমরা কি সবসময় সত্য বলো না মিথ্যা বলো? মানে কি মাঝে মধ্যে একটু মিথ্যা বলো মনে হয়, বিশেষ করে মাহমুদুল্লাহ দেখা যায় মাঝে মধ্যে এইচডব্লিউ বিষয়ে মিথ্যা কথা বলে। হ্যাঁ, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, তোমরা বলো নাকি? ওকে, মিথ্যা কথা বলবে না, কিন্তু একদম মিথ্যা কথা বলা যাবে না। আমি সর্বদা সত্য কথা বলি, তাহলে কি হবে? আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি সর্বদা সত্য কথা বলি। দেখা যাচ্ছে কি মাহমুদুল্লাহ? দেখা কি বড় করতে হবে? ওকে, সাজিদ, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। বি নাম্বার আছে গত বছর 2020 সাল ছিল। তাই তো, তাই না? গত বছর যেটা হয়ে গেছে সেটা গত, যেটা হবে সেটা ভবিষ্যৎ, আর যেটা চলতেছে এটা কি বর্তমান। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে গত বছর যেটা হয়ে গেছে এটা কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ হবে। তাহলে গত বছর লাস্ট ইয়ার ওয়াজ 2020, লাস্ট ইয়ার ওয়াজ 2020, অর্থাৎ গত বছর 2020 সাল ছিল। তিন নম্বর আছে আগামী বছর 2022 সাল হবে। আগামী বছর, ফিউচার, ভবিষ্যৎ, তাই না? তাহলে কি হবে? উইল বি। তাহলে কি লিখবো? যে নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার উইল বি 2022। নেক্সট মানে কি আগামী বা পরবর্তী বছর, পরবর্তী বছর বা আগামী বছর 2022 সাল হবে। এক নাম্বার দ্রুত লিখে নাও। পরিণীতা, দেখতে পাচ্ছেন? ওকে, এ মাইশা, টেনশন আছে নাকি? ওকে, দুই নাম্বার ডু ইন্টু বেঙ্গালি। বাংলা করতে বলেছে, অনেক সহজ তাই না? গার্ডেন, তোমরা তুলতে হবে না, শুধু অ্যান্সারটা লেখো। দুইয়ের এ, গার্ডেন অর্থ বাগান। বি নাম্বারে আছে অ্যাডভাইস। ওই যে আই অবে মাই ফ্রেন্ডস অ্যাডভাইস, আমি আমার পিতা মাতার আদেশ কি করি? মেনে চলি। এখানে আদেশ অর্থ আসছে, কিন্তু এটা হবে পরামর্শ। অ্যাডভাইস অর্থ হলো পরামর্শ। আমি আমার বাবা পিতা মাতার আদেশ বা পরামর্শ
মেনে চলি। প্লিজ, প্লিজ অর্থ হলো অনুগ্রহ, বলে না প্লিজ সাইড প্লিজ, বা প্লিজ কাম হিয়ার, দয়া করে আসুন, অনুগ্রহ করে আসুন, অনুগ্রহ। প্লিজ অর্থ অনুগ্রহ। 3 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। 1 2 হইছে, নোয়া হইছে। ওকে, তাহলে মিশে দিলাম। আদিত্য, 3 নম্বরে আছে যে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, রিঅ্যারেঞ্জ তুলতে হবে না। তাহলে প্রথমে আছে ক্যাপিটাল লেটার। কি হয় দেখো তো, একটা মনে হয় মাসের নাম হয়, ন ভেম বার, নভেম্বর, নভেম্বর মাস। বি নাম্বার আছে একটা মনে হয় এটা কি মান্থ, MONTH, মান্থ। সি নাম্বারে কি হবে, স্পিক, SPEAK, স্পিক কথা বলা, টেল বা টক কথা বলা। ওকে, 4 নম্বরে আছে অ্যান্সার দা কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দা শেপ অফ অ্যান এগ। এখানে এগের আগে অ্যান হয়েছে কেন, কেননা এটা ভাওয়েল, এটা কি ভাওয়েল, আর ভাওয়েলের আগে অ্যান বসে। হোয়াট ইজ দা শেপ অফ অ্যান এগ, অর্থাৎ ডিমের আকৃতি কেমন বা ডিমের আকৃতি কি। তাহলে কি লিখবো, ডিম্বাকার না বা বৃত্তাকার, গোল না ডিমের আকৃতি। তাহলে লিখবো যে ফরের অ্যান্সার, the shape of an egg is oval. oval মানে হচ্ছে ডিম্বাকৃতির, তাহলে ডিমটা হচ্ছে ডিম্বাকৃতির, গোলাকার, গোলাকৃতির। বি নাম্বারে আছে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এটা তো পিরিয়ড বিশ্বের প্রশ্ন হচ্ছে, তাই না, অনেক সহজ না। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, কি লিখবা। এই লকডাউন শেষ হতে আই রিড ইন ক্লাস 5, তোমার 5 হয়ে যাবা, কি কও। তাহলে কি লিখবো, আই রিড ইন ক্লাস 5 লিখবো। আই রিড ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। পড়াশোনা কেমন হচ্ছে বাসায়, এখন তো আর স্কুলে আসতে হচ্ছে না কষ্ট করে, বাসাতেই পড়তেছ। আবার এগুলো দেওয়াই আছে, সার্চ দিয়ে ইউটিউবে দেখতেছ, ইউটিউবে দেখা যায় না, যেটা যেটা সমস্যা মনে হয় ইউটিউবে সার্চ দিলে সব চলে আসবে। এখন থেকে আগে যেগুলো ক্লাস হয়ে গেছে সবগুলো চলে আসবে, কত সহজ হয়ে গেছে। প্রবলেম হচ্ছে ইউটিউবে গেলাম, সার্চ দিলাম, সব পেয়ে গেলাম। তবে হ্যাঁ, বাসায় কিন্তু শুধু মোবাইল নিয়ে গেম খেললে হবে না। মোবাইল নিচ্ছ যে আম্মু পড়বো, পড়ার জন্য করে নিয়ে কি করেছ, গেমও খেলতেছ। একদম গেম খেলা যাবে না, খেললেও খুব কম, অল্প খেলতে হবে, বেশি খেলা যাবে না। বেশি খেলে কি হবে, পড়াশোনা দৌড় দিবে, যেরকম পড়ানো দৌড় হচ্ছে এরকম পড়াশোনা দৌড় দিবে। সি নাম্বার, হোয়ার ওয়ার ইউ ব্রন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, কি হবে কোথায়। ইউ মানে কিন্তু ইউটা কি সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তুমি, তোমরা, আপনি, আপনারা, তাই না। এক ইউ বললে তুমি, তোমরা, আপনি, আপনারা সব হয়ে যায়।
আর আমরা বাংলায় কি বলি? আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, তারপরে কি আপনারা কেমন আছেন, আবার এমন হলে তুই কেমন আছিস। আলাদা আলাদা মানে শব্দ হয়। আর এক ইংরেজির কি ইউ হয়ে গেল। আর আমরা বাংলায় ফুপি বলি, তারপরে কি চাচি বলি, মামি বলি, খালা বলি। আর ইংরেজির এক আন্টি, আন্টি বললে তো সব ওর ভিতর চলে আসলো। তো এখানে প্রশ্ন করছে যে তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, ঠিক আছে। আবার হয় কি তোমরা কোথায় জন্মগ্রহণ করেছো, তোমরাও হয় তুমিও হয়। তাহলে এখানে কি দিব? আই দিয়ে দিই। তাহলে আইতে যদি দিই তাহলে আই ওয়াজ দিলেও হবে, ওয়ার দিলেও হবে, তবে ওয়াজ দেওয়াটাই ভালো। যে আই ওয়াজ ব্রন ইন বগুড়া। যারা যেখানে জন্মগ্রহণ করেছে, যাই বগুড়ায় জন্মগ্রহণ করেছে বগুড়া দিবা, যে রংপুরে সে রংপুর দিবা, যার বাড়ি গাইবান্ধা গাইবান্ধা দিবা, ঠিক আছে। যাই যেখানে জন্মগ্রহণ করেছো সেই ডিস্ট্রিক্টের নাম দেবে। তাহলে আই ওয়াজ বর্ন, বর্ন মানে হলো জন্মগ্রহণ ইন বগুড়া। আমি যেহেতু বগুড়া জন্মগ্রহণ করেছি সেজন্য আমি বগুড়াই দিলাম, ঠিক আছে। অনেকের তো বগুড়াতেই বেশি, তাই না? বগুড়ার বাইরে অল্প কিছু আছে। কাদের বাসা বগুড়া? একটা হাত তোলো তো দেখি, বগুড়া কাদের বাসা? হ্যাঁ, আমি তো বেশিরভাগই দেখতে পাচ্ছি বগুড়ার। ওকে, ঠিক আছে, হাত নামাও। তাহলে আই ওয়াজ ব্রন ইন বগুড়া, যদি ওয়ার দাও ওটা হবে যে আই ওয়ার ব্রন ইন বগুড়া, তবে ওয়াজ দিয়ে এটাই করবে সিঙ্গুলার হিসেবে। 5 নম্বরে আছে রাইট সিনোনিম। রাইট সিনোনিম ওয়ার্ড, রাইট সিমিলার ওয়ার্ড, তারপর রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। এগুলো একই প্রশ্ন, প্রশ্ন আলাদা আলাদা হয় কিন্তু অ্যান্সারটা একটাই হয়, শব্দ অর্থ বা সমার্থক শব্দ। একবার জেলা স্কুলে পরীক্ষায় রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ আসছিল, অনেকে কি করছে জানো? বাংলা লিখে দিয়ে আসছে। রাইট ওয়ার্ড মিনিং বলছে, বাংলা লিখে দিয়ে চলে আসছে, এসে বলছে যে পারছো, হ্যাঁ সব পারছি। এটা কি হবে? এটা বাংলা বলছে। ও মনে করছে আমি পাস, ঠিক আছে, আমি জেলা স্কুলে চান্স পেয়ে গেছি। কিন্তু যখন দেখতেছে হে শেষে তো আবার ইন ইংলিশ আছে, ইংরেজিতে লেখো, ওটা বুঝতে পারেনি। এই জন্য করে প্রশ্নগুলো কমপ্লিট করে পড়তে হবে, বুঝে প্রথমে প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে, তারপর লিখতে হবে। ওকে, তাহলে রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ, রাইট সিমিলার ওয়ার্ড, রাইট সিনোনিম ওয়ার্ড, একই কথা। নো মানে হলো জানা, নো মানে জানা, তাহলে এটা সিমিলার কি হবে? এটা মিশিয়ে দিলাম, মিশাই দিলাম। মাইশা, কলম খেয়েও না, কলম দুঃখ হবে। নো মানে জানা, তাহলে কি লিখবো? লার্ন, LEARN, লার্ন। লার্ন মানে জানা বা শেখা। বি নাম্বারে আছে থিংস। থিংস অর্থ হলো বিষয়বস্তু বা দ্রব্য সামগ্রী, তাহলে কি হবে? গুডস, GOODS, গুডস, দ্রব্য সামগ্রী বা বিষয়বস্তু। সি, সি নাম্বার আছে মডেল। মডেল অর্থ আদর্শ, যেমন ভাই বোন মডেল স্কুল। এই যতগুলো মডেল দেওয়া আছে সবগুলো মডেল মানে হচ্ছে মডেল অথবা আদর্শ। ওকে, তাহলে এটা সিমিলার হয় আইডিয়াল। অনেক স্কুলের নাম আছে আইডিয়াল, হ্যাঁ আমাদের আশেপাশে অনেক স্কুলের নাম আছে যে এটা আইডিয়াল স্কুল। যেমন কি আছে যে রংধনু আইডিয়াল স্কুল, তারপরে আবার আরো কি জন্য আছে আইডিয়াল, কি সান লাইফ নাকি এরকম আইডিয়াল স্কুল। এই আইডিয়াল অর্থ যা, মডেল অর্থ তাই। এটা আরেকটা সিমিলার হয় ডিজাইন, ওটা দরকার নাই, আইডিয়ালি লেখো। 6 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস, আমরা জানি যে পার্টস অফ স্পিচের যে প্রকার ভেদ গুলো আছে। পার্টস অফ স্পিচ তো জানো, পার্টস অফ স্পিচ কে কে জানে না? হাত তোলো তো দেখি, জানে না কে কে? এ পড়ে নিতা, তুমি হাত উঠাতে চাইছিলে। একে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে ভার্ব।
ভার্ব অর্থ কি? কাজ করা। এখন যে কোনো কাজ, যে কোনো কাজ, তুমি এই যে লিখতেছো এটা কাজ, পড়তেছো এটাও কাজ, তুমি খাবে এটাও কাজ, তুমি খেলাধুলা করবে এটাও কাজ, তুমি হেঁটে যাবে কাজ, তুমি শুয়ে থাকবে এটাও কাজ, তুমি যে ঘুমাবে রাতে এটাও কাজ। কারণ তুমি যদি না ঘুমাও তাহলে তুমি পাগল হয়ে যাবা। ঘুমানোটা গুরুত্বপূর্ণ একটা কাজ, তো তুমি যেটাই করো না কেন সেটাই কি? কাজ, সেটাই। আর তোমার যে পৃথিবীতে যত নাম আছে, এই নামগুলো হচ্ছে নাউন। যত নাম আছে, এই যে এটা কি প্রশ্নপত্র, এটা কি মার্কার, আমার নাম নয়ন, তোমার নাম, যেটা নাম আছে পৃথিবীতে, ঢাকা, বগুড়া, আমেরিকা, যত নাম আছে সবগুলো নাউন। ঠিক আছে? তাহলে নাউনের মধ্যে আবার প্রকারভেদ আছে, নাউন 5 প্রকার, এগুলো আছে। তাহলে আমরা শিখতেছি ভার্ব। এই ভার্ব গুলোর আবার এক এক সময় এক এক ধরন হয়, পাল্টে যায়। নাউন কিন্তু পাল্টায় না, কিন্তু ভার্বটা পাল্টে যায়। প্রেজেন্টের সময় একরকম থাকে, অতীতের সময় একরকম থাকে, আবার ভবিষ্যতের সময় একরকম হয়ে যায়। এরকম চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার জন্য করে আমরা ভাবটাকে পরিবর্তন করে দেখাবো যে কখন কি হয়। যদি বর্তমান হয় সেটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে থাকে। তারপরে যেটা পাস্ট ফর্মে থাকে, যেটা পাস্টে থাকে, অর্থাৎ অতীত কালে যেটা হয় সেটা পাস্টে। আবার একটা আছে পাস্ট পার্টিসিপল, সেটা আরেক ধরনের হয়। অনেক সময় পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটো একই হয়, ঠিক আছে, আবার অনেক সময় আলাদা হয়। আবার এমন সময় কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সব এক। যেমন একটা আছে রিড, পড়ো, 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 এ সব পড়ো খালি রিড হবে। আবার কিছু আছে যেমন রাইট, রট, রিটেন, এটা আবার 3 ধরনের আলাদা আলাদা। এই যে পাস্ট মানে ভার্বের যে আকারগুলো, কোন ধরনগুলো, এগুলো আমরা এখানে দেখব। প্রথমে আছে টিচ। টিচ মানে কি? শিক্ষা, শিক্ষা দেওয়া, তাই না? তাহলে প্রেজেন্টে থাকবে টিচ। এগুলো কিন্তু আবার বড় হাতের হয় না, প্রথম অক্ষরটা স্মল লেটার হবে। এগুলো সব স্মল লেটারে হবে, প্রথম অক্ষরটা স্মল লেটার দিবে। প্রথমে আছে টিচ। টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, তাহলে হবে থট। আবারও থট, TAUGHT, থট। টিচ, থট, থট। কুক, কুক মানে রান্না করা, তাহলে কুকড, ইডি। আবারও তাই, COOKED, কুকড, কুক, কুকড, কুক। নো, এই পাঁচটা হবে হলো নিউ, আর পাস্ট পার্টিসিপল হবে নোন। নো, নিউ, নোন। টিচ, টট, টট, এই দুটা একই। কুকের ক্ষেত্রেও তাই একই, কিন্তু এখানে আসে আলাদা, আছে নিউ, নোন। মাহমুদুল্লাহ, মুখের মধ্যে মেসি ঢুকলো। তোলা হয়েছে বাবা, মিতু তোলা হয়েছে। সাজিদ, ফারজানা, ফারজানা আম্মু তোলা হয়েছে। ওকে, তাহলে মিশে দিলাম। 7 নম্বরে আছে যে আর্টিকেল কাকে বলে, ও কত প্রকার, কি কি। এটা তো মনে হচ্ছে যে প্রি অ্যাডমিশনরা এমনি পারবে, কি গাও। খুব সহজে একটা জিনিস দিচ্ছে, আর্টিকেল কাকে বলে, ও কত প্রকার, কি কি। আর্টিকেল কাকে বলে বলো তো? অ্যান্সার। এগুলো কেন দেয় জানো? যাতে তোমরা ভুলে না যাও, অনেকে ভুলে গেছে। অনেক পড়া, তোমরা যে অ্যাডমিশনে পড়তেছো, বাসায় ভালোভাবে পড়াশোনা করতেছো না, যার জন্য করে পড়াশোনা ভুলে গেছো। এখন যদি বাংলা বইয়ের কিছু শব্দ তো ধরা হয়, অনেকে পারবে না। এই জন্য করে এগুলো সবসময় রিভিশন রাখতে হবে, সবসময় চর্চা করে রাখতে হবে। যে চর্চা করবে তার সব মনে থাকবে, যত কঠিন বিষয়ই হোক। যে চর্চা করবে না সে ভুলে যাবে। এই যে তোমরা স্কুলে আসতেছো না, আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি কেন? যাতে তোমরা ভুলে না যাও। করতে হবে, লকডাউন হোক আর যাই হোক, স্কুল খুলুক আর না খুলুক, তোমাদের শিখতে হবে, তোমাদের জানতে হবে। ওকে,
আর শিখতে হলে জানতে হলে অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, অবশ্যই পড়তে হবে। এজন্য করে সবগুলো পড়ায় আমরা বারবার কি করব, রিভিশন দিব। আর্টিকেল কাকে বলে ইংরেজিতে? এ এন এবং দা কে আর্টিকেল বলে। বলছে বাবা কত প্রকার কি কি, তাহলে কি লিখবো যে উহা দুই প্রকার, যথা এক ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, দুই নাম্বার ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট হলো অনির্দিষ্ট, ডিফিনিট হলো নির্দিষ্ট। এই ডিফিনিট আর্টিকেলের মধ্যে থাকে, এটা হবে দা, যেটাকে আমরা নির্দিষ্ট করি। আর ইনডিফিনিট অনির্দিষ্ট, এটা কি হবে? এ এন। এটা উদাহরণ। এ এন হলো ইনডিফিনিট আর্টিকেল, আর দা হচ্ছে ডিফিনিট, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। ঠিক আছে? যেমন এ গার্ল, একটা মেয়ে, এটা যে কোনো মেয়ে হতে পারে, এটা পরিণীতা হতে পারে, নোয়া হতে পারে, ফারজানা হতে পারে, জাফরিনা হতে পারে, যে কেউ। এ গার্ল, একটা মেয়ে। আর যদি নির্দিষ্ট করে যে দা গার্ল, মেয়েটি, এটা নির্দিষ্ট করলো, তাহলে একজনকেই বোঝাবে। আর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন মনে এগুলাই ছিল 7 পর্যন্ত। তাহলে একবার আবার রিভিশন করে, আমি সর্বদা সত্য কথা বলি, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজটা কি করতে হবে? অ্যাড করতে হবে। গত বছর, তাহলে কি হবে? গত বছর, লাস্ট ইয়ার, যেটা হয়ে গেছে সেটা লাস্ট, আর যেটা হবে সেটা কি? নেক্সট, পরবর্তী। তাহলে লাস্ট ইয়ার ওয়াজ 2020, আগামী বছর 2022 সাল হবে, তাহলে নেক্সট ইয়ার উইল বি 2022। ডু ইন্টু বাংলা যেটা গার্ডেন বাগান, অ্যাডভাইস পরামর্শ, প্লিজ অনুগ্রহ। রিয়ারেঞ্জ প্রথমটা হবে নভেম্বর, বি নাম্বারে হবে মান্থ, সি নাম্বারে হবে স্পিক। এখানে অর্থ লিখতে বলে না, এই জন্য আমরা অর্থ লিখবো না। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দ্য শেপ অফ অ্যান এগ, তাহলে কি হবে? দ্য শেপ অফ অ্যান এগ ইজ ওভাল। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, আই রিড ইন ক্লাস 2। আবার যেন কেউ 3 দিও না, ক্লাস 2 দিবে। হোয়ার ওয়ার ইউ ব্রন, আই ওয়াজ ব্রন ইন বগুড়া। সিনোনিম, নো, লার্ন। থিংস হবে গুডস, মডেল হবে আইডিয়াল অথবা ডিজাইন। রাইট ফর্ম অফ ভার্বস, টিচ, থট, কুক হবে কুকড, নো হবে নিউ, নোন। তারপর আর্টিকেল এখানে দেওয়া আছে, ইংরেজিতে এ এন এবং দিকে আর্টিকেল বলে, ও দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।